হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। চলো আমি রেডি হইনি, আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পর। এই যে আমি রেডি হয়ে গেছি, এখানে আমার ব্যাগটাও গোছানো হয়ে গেছে। বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। চলো তোমাদের সাথে আবার রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। টাটা। এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাবা আমাকে ছাড়তে যাচ্ছে, যেহেতু আজকে আমার বাড়িতে আসতে অনেক লেট হবে। আমি আজকে প্রায় লাস্ট বাসে বাড়ি আসবো বর্ধমান থেকে। এই যে কেওতলার বাস স্ট্যান্ডে ঢোকার আগে কত সুন্দর দেখো, এটা হলো আমাদের কেওতলা বাস স্ট্যান্ড। আমি আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আর ওই যে ওটা হলো মায়ের মন্দির আমাদের। কেওতলা বাস স্ট্যান্ডে আমরা দুজন চলে এসেছি। চলো বাসে উঠে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমি এখন বাসে চেপে পড়েছি, আর আমার অপোজিট সাইডে বসে আছে সোনালি। চলো কুসকরায় নেমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমরা সব কুসকরা স্টেশনে নেমে গেছি। এখানে সোনালি টিকিট কাটবে বলে টাকা বের করছে। আজ সানডে তো তাই অনেক ফাঁকা ফাঁকা। যে আমি আর সোনালি ওয়েটিং রুমে চলে এসেছি। আমাদের ট্রেন হলো 1:42 না। চলো দেখো ওয়েটিং রুমটা কত সুন্দর করে সাজানো। এই যে আমি আর সোনালি ওয়েটিং রুমে এখন বসে আছি। অনেক লেটে ট্রেন এখন আমাদের। এই যে ও ফোন ঘাটছে। চলো একটু পর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আমাদের ট্রেন অনেক লেট আছে, তাই আমাদের কোনো কাজকর্ম নেই বলে আমরা ওভারব্রিজে উঠে উঠে খেলা করছি। চলো দেখাই ওভারব্রিজ থেকে আমাদের গুসকা স্টেশনটা কেমন। না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন পিচপুরি ঢুকে গেছে। চলো এবার উঠে যাই। আর এই ট্রেনটাতে না প্রচুর ভিড় হয়, যেহেতু এই ট্রেনটা হাওড়া যায়। এই যে ওয়েটিং রুম থেকে আমরা বাইরে চলে এসেছি ট্রেন ধরবো বলে। ট্রেনটা এখনও ঢোকেনি, এই অ্যানাউন্সমেন্ট হলো সবে সবে। চলো ট্রেনটা আসুক। এই যে ট্রেন ঢুকে গেছে দিদি। চলো ট্রেনটা যা ভিড় হবে বুঝতেই পারছি। চলো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। 2000 years later. এই যে আমরা বর্ধমানে নেমে গেছি। এরপর আমরা লিফটে চড়ে চলে যাব স্টেশনের বাইরে। এইদিকে রয়েছে আমার সোনালি, আমি। এই যে আমরা প্রায় স্টেশনের বাইরেই চলে এসেছি। এটা হলো আমাদের স্বপ্নের শহর বর্ধমান। আর আকাশটা মেঘলা মেঘলা করছিল, রোদও ওঠেনি। আর ওইদিকে লেখা রয়েছে আই লাভ বর্ধমান। যে আমি আর সোনালি চলে যাচ্ছি হেঁটে হেঁটে স্যারের বাড়ি। করবো, গরিব মানুষ, টাকা পয়সা নাই, ওই জন্য টোটো করতে পারি নাই, তাই হেঁটে হেঁটেই আমরা চলে যাচ্ছি। চলো তোমাদের সাথে আবার স্যারের বাড়ির গলির সামনে গিয়ে দেখা হচ্ছে। আমরা প্রায় স্যারের বাড়ির কাছে চলে এসেছি। এই যে
এইখানে দা সান হসপিটাল, এই সান হসপিটাল এই পাশের গলিটা দিয়ে গেলেই স্যারের বাড়ি। চলো যাই, রোডটা ক্রস করি। এই যে স্যারের বাড়ির গলি চলে এসেছে। এই যে আমাদের দুটো বন্ধু, ওরা আবার কিছু কিনে নিল দোকান থেকে। বন্ধুগণ এইদিকে, না আমি খাই না এইসব। তো আমরা সব হেঁটে হেঁটে চলে যাচ্ছি স্যারের বাড়ি। পড়া করেছিস তোরা? আজে বল, পড়া করেছিস? আজে তো পরীক্ষা আছে। কিসে করে? গরু ছাগলে? এই যে স্যারের বাড়ির কাছে চলে এসেছি। স্যারের বাড়ির অপোজিটে একটা শিব মন্দির রয়েছে, আর বাইরে দেখছি স্যারের স্কুটিটা রাখা রয়েছে। চলো স্যারের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে স্যারের রুমে চলে এসেছি, আর আমার পাশে রয়েছে রিয়া। আমি রিয়াকে বলছি তোর মুখটা দেখা। আর আমার অপোজিটে রয়েছে সমর্পিতা, এদিকে নাসিমাদি রয়েছে, আর এদিকে স্যার হাতে কাগজ নিয়ে কি সব করছিল। এই যে আমাদের সবারই পড়া হয়ে গেছে, সমর্পিতা দি দাঁড়িয়ে আছে। এই যে স্যারের বাড়ি থেকে আমরা সব বেরিয়ে পড়লাম। এই যে সোনালি, এই যে হাই। চলো বাস স্ট্যান্ডে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা সব টোটোতে উঠেছি। এলি ম্যাডাম এখন কার সাথে যে কথা বলছে নিয়ামর, আমরা প্রত্যেকদিন যাই আর খেয়ে আসি। আর এই পাশে বসেছে সোনালি। এই যে এখানে আছে দিশা আই হসপিটাল, যাদের যাদের একটু চোখের প্রবলেম আছে তারা এখানে চলে আসবে। এই যে টোটো থেকে নেমে পড়েছি, আমরা এখন বাসের সামনে দাঁড়িয়ে আছি। আর এদিকে সোনালি আমি সব ঝালমুড়ি কিনে নিচ্ছি। এই যে বাসের মধ্যে রয়েছি আমরা, ঝালমুড়ি খাবো। আমরা ঝালমুড়ি চপ নিয়ে নিয়েছি। এইদিকে আছে সোনালি, তারপর আমরা সব খেয়ে নেবো। চলো তোমাদের সাথে আমার একটু কথা হচ্ছে, বাস ছাড়ুক তারপর। এই যে বাস ছেড়ে দিয়েছে, আমরা বাস স্ট্যান্ড থেকেও বেরিয়ে গেছি। এই যে আমি কেওতলা বাস স্ট্যান্ডে নেমে পড়েছি, আর বাবাও আমাকে নিতে চলে এসেছিল। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় রাত 8টা বেজে গেছে। ফ্রেশ হয়ে একটু খাতা নিয়ে বসে পড়েছি পড়াশোনা করতে, যেহেতু কাল কলেজে আমার ইন্টারনাল এক্সাম আছে। আমি এই 8টার সময় বাড়িতে পৌঁছালাম। চলো ব্লগটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই শুভরাত্রি।